বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আক্ষেপের আরেক নাম টাইগার ব্যাটার লিটন দাসের জন্য। আইপিএলে সুযোগ পেলেও পুরো মৌসুমের এনওসি না পাওয়ায় ফিরতে হয়েছিল এক ম্যাচ খেলে। এবার পাকিস্তান সুপার লিগ থেকেও ফিরলেন একেবারে কোনো ম্যাচ না খেলেই। বিসিবি প্রথমবারের মতো পুরো মৌসুম খেলার সুযোগ দিয়েছিল লিটন দাসকে, কিন্তু করাচি কিংসের হয়ে মাঠেই নামা হলো না টাইগার ব্যাটারের। দলের প্রথম অনুশীলনেই আঙ্গুলে চোট পান, যার জন্য প্রায় 2 সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে, যে কারণে দেশে ফিরলেন আক্ষেপ নিয়ে। যদিও করাচি কিংস কর্তৃপক্ষ পুরো সিদ্ধান্তই ছেড়ে দিয়েছিল তার উপর। ব্যাড লাক তো স্বাভাবিক, যখন গিয়েছিলাম চিন্তা ছিল যে পুরো টুর্নামেন্টেই ছাড়বো। বিসিবিকে অনেক বড় ধন্যবাদ যে এই বছরটা আমাকে এই অপরচুনিটি দিছিল পুরোটাই খেলানোর জন্য। বাট এটা তো আসলে ভাগ্যের উপর কোনো কিছু নাই, কিছু সময় মানুষের লাক ফেভারটা দরকার পড়ে। আমার মনে হয় যে আমি অনেক আনলাকি এই বিষয়ে যে পিএসএল এর মতন একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ পাওয়ার পরেও আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটা, এটা আমার জন্য একটু আপসেট। ইনজুরি হওয়ার পর আসলে তারা যথেষ্ট হেল্পফুল এবং তারা মন মানসিকতার দিক দিয়ে খুবই ভালো। তারা সম্পূর্ণ কলটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল যে আমি কি করব, আমি কি করতে চাই। বিকজ তারা জানতো যে সময় লাগবে, বাট কতখানি পেন হচ্ছে না হচ্ছে সেটার জন্য আমাকে তারা সময় দিয়েছিল বোঝার জন্য। বাট একটা যখন ফ্র্যাকচার হয় এটা ইট উইল বি টেক টাইম। সো আপনি ওখানে 2-3 সপ্তাহ মতন যদি লেগে যায়, তারপর আপনি অত বড় হাই ইভেন্টে উইদাউট প্র্যাকটিসে আসলে টুর্নামেন্ট খেলাটাও খুব ডিফিকাল্ট। তো আমি মনে করেছি যেহেতু সামনে আরও ন্যাশনাল টিমের খেলাও আছে, এই রিকভারিটা অনেক দরকার। আইপিএল খেলার অভিজ্ঞতা আছে লিটন দাসের। ম্যাচ না খেলতে পারলেও দেখেছেন পিএসএল এর পরিবেশ। দুই ফ্র্যাঞ্চাইজির মাঝে কি পার্থক্য দেখলেন? এনভায়রনমেন্ট খুবই ভালো, যেহেতু বড় বড় প্লেয়াররা ওখানে থাকে, ফ্যাসিলিটিও খুব ভালো তাদের প্র্যাকটিস। কারণ আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিন প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটি খুব ভালো, এবং যদি আমি কয়েকটা ম্যাচ থাকতে পারতাম তাহলে হয়তো বা এনভায়রনমেন্ট সম্বন্ধে আরও বেশি বলতে পারতাম, যেহেতু আমি ম্যাচ থাকতে পারিনি। সো বাট যতটুকু আমি বুঝেছি, ফিল করেছি, অ্যাজ এ টিম হিসাবেও তারা অর্গানাইজ খুবই, আর প্র্যাকটিস থেকে সব কিছুই অর্গানাইজ। সবাই জানে এটা এখন ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সবচেয়ে টপ একটা লিগ। বাট পিএসএল যদি আমি 2-1 ম্যাচ থাকতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে গ্রাউন্ডের সিচুয়েশনটা কি। আসলে যেহেতু আমি থাকতে পারিনি, বাট ওভারঅল আমার টিম প্লাস হচ্ছে আমার টিমের ফ্যাসিলিটি, যে প্র্যাকটিসের ফ্যাসিলিটি, সব দিক দিয়ে খুবই ভালো। লিটন ছাড়াও এবার আরও 2 ক্রিকেটার খেলবেন পিএসএলে। লাহোর কালান্দার্সে রিশাদ হোসেন আর পেশোয়ার জালমিতে পেসার নাহিদ রানা। পাকিস্তানের মাটিতে সাদা পোশাকে রানা গতির ঝড় ভুগিয়েছিল তাদের, তাই তাকে পিএসএলে দেখার অপেক্ষায় ভক্তরা। পাকিস্তানে এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশি প্লেয়ারদের খোঁজ নিয়েছে, কারণ পাকিস্তানে পিএসএল একটা অনেক বড় একটা ভাইব, মানে পাকিস্তানের জন্য। সো বাংলাদেশি প্লেয়াররা যখন ওখানে যায় তারা কথাবার্তা বলে, বিশেষ করে রানার কথাটা বেশি করে বলে, কারণ রানা পাকিস্তানে যায় টেস্টে খুবই ভালো বোলিং করেছে। সো রানাকে তারা খুব ভালো মতনই চেনে। তো ওগুলাই আর কি কথা হচ্ছিল যে কবে আসবে না আসবে। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে ভক্তদের কাছে দোয়া চাইলেন লিটন দাস। ধন্যবাদ জানিয়েছেন সবসময় পাশে থাকার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।